হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে রাত 12:30টারও ওপরে। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর এই সময় আমি বসে ভিডিও এডিট করি, কিন্তু আজকে কোনো ভিডিওই নেই যে আমি কি এডিট করব। কাজে আমাকে এখন ভিডিও করতে বসতে হলো। আর তাতার এখনও পড়ছে। ও তো তোমাদের বলেইছি সকালবেলা উঠতে পারে না, উঠতে চায় না, এজন্য রাত করেই পড়ে। তার মধ্যে আজকে পড়াও ছিল দু জায়গায়, দুপুরেও গেছে পড়তে, সন্ধ্যাবেলাও গেছিল। আর আমি গতকালকেও কোনো ভিডিও করিনি, মানে 27শে জানুয়ারি কোনো ভিডিও করিনি। আর আজকে 28 তারিখ, 28 তারিখেও কোনো ভিডিও করিনি। 27 তারিখ ভিডিও করিনি ইচ্ছা করেই, কারণ আমার একটা ভিডিও এক্সট্রা ছিল। আর যতই আমি রোজ যদি ভিডিও করে যাই না, তাহলে মানে পিছিয়ে পড়বো আর কি, দিনের দিন ভিডিও হবে না, তোমরা সেটা পছন্দ করো না। তাই জন্য একটা দিন গ্যাপ দিয়ে দিয়েছি। আজকে আমি কিছু বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। এবার এইটা ভিডিওটা যদি আমি আমার সারাদিনের ভিডিও করতাম, তারপরে যদি এগুলো বলতে বসতাম, তাহলে অনেক বড় ভিডিও হতো। এই জন্য ইচ্ছা করে আজকেও আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আমার প্ল্যানই ছিল যে এরকম বসে তোমাদের সাথে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমার মায়াপুরের নিয়ে জিজ্ঞাসা করেছিলে যে মায়াপুরে গেছো, ঘর ভাড়া কত নিয়েছে, মানে কোথায় ছিলে, কিভাবে ছিলে না ছিলে, কিভাবে বুক করেছো। তো আমরা কোনো রকম বুক করিনি। আর এই বুক করার কথা শুনে মনে পড়ে গেল, তোমাদের সাথে আমি আরেকটা ঘটনাও শেয়ার করব, যেটা আমি ওদিনকে তোমাদের সাথে কিচ্ছু বলিনি, কিন্তু আমাদের ওই দিনটা প্রচণ্ড বাজে গেছে, ওই সময়টা খুবই বাজে গেছে। আমি তো কান্নাকাটিও করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। কেন? তোমরা একটা ভালো ভিডিও দেখছো যে আমরা ঘুরতে গেছি, আনন্দ করছি, তো সেখানে যদি আমি কোনো খারাপ খবর তোমাদেরকে দিতাম, তোমাদেরও ভালো লাগতো না। তো একবার ভেবেছিলাম থাক গিয়ে, এই ব্যাপারটা কিছু বলবো না তোমাদেরকে, যা হয়েছে হয়েছে আমার সাথে। কিন্তু ভাবলাম না, তোমাদের সাথে যদি আমি আমার ঘটনাগুলো শেয়ার করি, তাহলে হয়তো তোমরাও আমার মতো এরকমভাবে ঠকবে না, বিপদে পড়বে না, তোমরা সতর্ক হয়ে যাবে। তো তাই জন্যই ভাবলাম আজকে ভিডিওটা করি। আজকে ওই ব্যাপার নিয়েও কিছু ভিডিও করব। আর তোমাদের কিছু প্রশ্নও আছে, জিজ্ঞাসাও আছে, সেটা নিয়েও করব। অনেকেই দেখেছি তোমরা জিজ্ঞাসা করেছো যে মায়াপুরে গেলে এক রাত থাকলে কত ভাড়া, হোটেল ভাড়া নিয়েছে। তো আমার মনে হয় আগে থাকতে বুক করে গেলে খুব ভালো হয়। না হলে আমরা হেনস্থার মধ্যে পড়েছি, রুম পাচ্ছিলাম না। তার মধ্যে আমরা একদম একদম সিজনের মধ্যে গেছি, মানে পরের দিনই 26শে জানুয়ারি, ছুটির দিন, বুঝতেই পারছো, শীতকাল। তো আমরা জানি, কিন্তু জেনে শুনেই গেছি যে না, আমরা ওই দিনটা আমরা মায়াপুর নবদ্বীপেই কাটাবো, অ্যানিভার্সারির দিনটা, এটা প্ল্যান করেই গেছি। ভিড় হলে ভিড় হবে, যা হবে দেখা যাবে। তো তাই জন্য হোটেল পাওয়াতে আমাদের খুবই সমস্যা হচ্ছিল। মানে আমি বিশেষ করে, বাইরে হোটেল ছিল, মানে মন্দিরের বাইরে গিয়ে এমনি লজ টজ হোটেল ছিল, কিন্তু আমি ওই হোটেলে থাকতে চাইনি। আমি বরাবরই চেয়েছিলাম আমি যদি কোনোদিন মায়াপুরে গিয়ে থাকি, তাহলে মায়াপুরের ভেতরে যে ভবনগুলো রয়েছে সেই ভবনে থাকবো। যেমন ওখানে অনেক ভবনই রয়েছে, চৈতন্য ভবন রয়েছে, গীতা ভবন আছে, গদা ভবন আছে, তারপর চক্র ভবন আছে, নামহট্ট ভবন আছে। তো প্রত্যেকটা ভবনে গিয়ে খোঁজ করেছি, কোনো ভবনেই ঘর ফাঁকা ছিল না। আর আমরা পৌঁছে গেছি তখন 9:15 9:30টার মধ্যে। তখন থেকে প্রথম থেকেই আমরা ঘর ভাড়া খুঁজছিলাম। তো প্রথমে পাচ্ছিলাম না, আর আমাদেরকে বলছিল 11টা অবধি ওয়েট করুন, তারপরে যদি ফাঁকা থাকে তো দেবো, আবার নাও থাকতে পারে, মানে কোনো সিওরিটি নেই। তো ওরমভাবে তো থেকে লাভ নেই না, 11টা অবধি। তারপর দেখা গেল আমি একটা ভবনেই থেকে গেলাম, অন্য ভবনে ট্রাই করলাম না, তারপর দেখলাম ওখানেও পেলাম না। তো তাই জন্য ওখানে আর ওয়েট করিনি, সমস্ত ভবন ঘুরে দেখলাম, কোথাও পেলাম না। আর প্রথমে আমরা যে গীতা ভবনে থেকেছি, সেই গীতা ভবনেও আমরা গিয়েছিলাম। তো ওখানে আবার অন্যরকম বলছিল যে রুম তো দেবে, কিন্তু বাথরুমটা পার্সোনাল থাকবে না, ওটা কমন বাথরুম থাকবে। তো সেটা আমাদের ঠিক পছন্দ হয়নি। অ্যাটাচ বাথরুম হলে সুবিধা হয় আর কি। তো তাই জন্য আমরা ফিরে এসেছি ওইখান থেকে ফিরে এসে আরও কিছু জায়গা দেখলাম। এমনকি আমরা ওগুলো কিছু ভিডিও করিনি, ওই সময় হুড়োহুড়ির মধ্যে ছিলাম। তো আমরা টোটো ভাড়া করে আমরা আবার বাইরেও হোটেলে দেখেছি, কিন্তু পছন্দ হয়নি। আর আমার মনটাই পড়ে আছে এই ভবনে, যে আমি এই মন্দির চত্বরে ভবনেই থাকার আমার ইচ্ছা। তারপর ওখানে যে বেড়ার ঘরগুলো হয় না, ওখানেও আমরা খোঁজ করেছি যে না ঠিক আছে, বেড়ার ঘরেও থাকবো, ওটা বেশ ভালো লাগে, একটু অন্যরকম নতুনত্ব হতো। কিন্তু বেড়ার ঘরেও আমরা অ্যাভেলেবেল পাইনি। বেড়ার ঘর যদি অ্যাভেলেবেল পেয়ে যেতাম, আমি ওখানেই থাকতাম, আমার ভীষণ ভালো লাগে। আমি তো সারা জীবন থাকছি না, একটা রাতের ব্যাপার। তো একটা রাত আমার বেড়া ঘরে কাটানোরও খুব ইচ্ছা ছিল, কিন্তু বেড়ার ঘরও অ্যাভেলেবেল পাইনি। তারপরে আমরা আবার গীতা ভবনে গেছি, যে দেখি যাই। ও বলছিল তো যে ওরকম কমন বাথরুম, তো ঠিক আছে, ওরকমই থেকে যাব, ওই উদ্দেশ্য করেই গেছি। কিন্তু তবু ভবনেই থাকবো, বাইরের কোনো হোটেলে থাকবো না, যদি ওরকম দেয় ওরকমই থাকবো। তারপর যখন গেলাম তখন দেখলাম হ্যাঁ, রুম অ্যাভেলেবেল রয়েছে, ওরকম
কমন বাথরুম না, অ্যাটাচ বাথরুমের রুমই অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু রেন্টটা একটু বেশি। তো তাও থেকে গেছি, একটা রাতের ব্যাপার তো, যে না আমার এই ভবনেই থাকার খুব ইচ্ছা, থেকে গেছি। তো এবার বলি, মায়াপুরে আমরা যে গীতা ভবনে থেকেছি ওখানে নানা রকম রুম রেন্ট রয়েছে, যেরকম রুম সেরকম। ওই একটা তো বললাম যে কমন বাথরুম, শুধু রুম দেবে, অ্যাটাচ বাথরুম থাকবে না, ওটা আমাদের অফার করছিল 550 টাকা। তো পরের বার যাওয়াতে ওটার বলেনি, তারপরে আমাদের নর্মাল যেটাতে ছিলাম আমরা, তোমরা তো দেখেছো, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাও অনেকটা বড়, ঘর অনেকটা বড়, জানালা ছিল, ব্যালকনি ছিল, 4খানা বেড ছিল, মানে 4 জন থাকার মতো, 4টে ব্ল্যাঙ্কেটও দিয়েছে, ভালো জলের ব্যবস্থা ছিল, সবই ছিল, ভালো লেগেছে আমার। আর সব থেকে বড় কথা, শীতকালে যেটা দরকার গিজার সেটাও ছিল, স্নান টান করতে কোনো অসুবিধা হয়নি। তো ওই রুম রেন্টটা আমাদের ছিল 2200 টাকা পার নাইট, 2200 টাকা ছিল। তো রুম রেন্টটা একটু বেশি ছিল, অন্যান্য ভবনের রুম রেন্ট আর একটু কম ছিল, যেমন নামহট্ট, তারপর আরও ওদিকে ওগুলো 800, 850, 900-র মধ্যে পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা তো পাইনি, এই লাস্টে এখানেই থাকতে হয়েছে 2200 টাকা দিয়ে। তো এবার বলি যে আমার সাথে কি ঘটেছে। আমি একটা বড় স্ক্যাম, মানে আমার সাথে একটা বড় স্ক্যাম হয়ে গেছে বলতে পারো, একটা ফ্রড কেসে আমি জড়িয়ে পড়েছি। আমি ওরকম একটা ফ্রড কেসে জড়িয়ে গেছি আর কি। আর ওই সময়টা না এমন হয় না যে নিজে হাতে টাইপ করেই আমি আমার টাকা দিয়ে দিয়েছি, মানে এরকম একটা ব্যাপার আমার সাথে কোনো রকম হয়নি, আমি নিজে হাতে টাইপ করে টাকা দিয়ে দিয়েছি। এখন আমার ভাবলে কেমন লাগে। তবে হ্যাঁ, আরও বেশি হওয়ার থেকে বেঁচে গেছি, তাতানের জন্য বেঁচে গেছি। আমি আরও বেশি অ্যামাউন্টের টাকা পিন দিয়ে দিচ্ছিলাম। ওই সময় তাতান বলছে, মাম তুমি কি করছো, কি করছো, এটা দিও না, এটা কি করছো কি তুমি। ওই সময় আমার হুঁশ এসছে যে এই কি চাই, তো এটা তো পিনটা দিয়ে দিলেই তো এই বড় অ্যামাউন্টটাও আমার চলে যাবে। তারপর আর দেইনি। এবার বলি, আমি একটু পাকামি করতে গেছি বলতে পারো। আমি কোনো সময় না কোনো রুম আগে থাকতে বুকিং টুকিং এসব কোনোদিন করিনি আর কি। তো এবার ভাবলাম কি, দেখি যদি রুম আগে থাকতে বুকিং করি তাহলে গিয়ে সুবিধা হবে, ওরকমই করতে গেছি। তাও কোথায় করতে গেছি বলো তো, বাড়িতে করিনি, কারণ আমাদের তো দেখলেই আগের দিন রাত্রেবেলা আমাদের ঠিক হয়েছে হঠাৎ করেই। তো আমি রাস্তায় যেতে যেতে আমি ট্রাই করছিলাম যে রাস্তায় যেতে যেতে যদি আমি রুম বুক করি তাহলে আমাদের গিয়ে আর রুম খুঁজতে হবে না, পেয়ে যাব। তো তো ওরকমই একটা ফ্রড নাম্বার, আমি ওখানকার ভবনগুলো সার্চ করছিলাম। তো ভবনগুলো সার্চ করে আমি প্রত্যেকটা ভবনের নাম্বার পেয়েছি। প্রত্যেকটা ভবনে, কয়েকটা ভবনে ফোন করেছি, বলছে না রুম বুক নেই। আরেকটা ভবনে বললো 2 মাস আগে থাকতে বুক করতে হয়, এরকম বললো। তো আরেকটা ভবনের আমি নাম্বার পেয়েছি, ওই নাম্বারটাই ফ্রড নাম্বার হয়ে গেছে, সেটা আমি জানতাম না। আমাকে বলছে হ্যাঁ রুম হবে। আমাকে বলছে রেন্ট কত, রেন্ট প্রথমে আমাকে বললো 1800 টাকা করে পার নাইট। তাই আমি বললাম আর একটু কম হবে না, তাতে আবার এক ঝটকায় কমিয়েও দিল, 1800 থেকে একেবারে 1500 তো নিয়ে আসলো। তো আমি ভাবলাম কি জানি হতেও পারে, তখনও আমার মাথায় এসব আসেনি। আমি তখন বোঝা উচিত ছিল যে যেখানে ভবনে কোনো রুম পাওয়া যাচ্ছে না, সবাই আমাকে বলল যে হবে না, খালি নেই, তারপর আগে থাকতে বুক করতে হয়। আর সেখানে এই ভবনটা চট করে পেয়েও গেলাম, আবার বলছে কম, আবার হিন্দিতে কথা বলছে। আরও যে কতগুলো ভবনে ফোন করেছি তারা বাংলায় কথা বলছিল, কিন্তু এই আবার হিন্দিতে কথা বলছে। তো আমি ভাবলাম হয়তো হতেও পারে, হয়তো এমন লোক রেখেছে সেই হিন্দিতে বলে। তো যাই হোক, আমি বলাতে 1500 করে দিল। 1500 করাতে আমি আর ইন্দ্র দুজনে মিলে আলোচনা করছি, তাহলে এক কাজ করে 2 দিন থাকবো মায়াপুরে, 2 দিন থাকবো। তো 2 দিন থাকার কথা বললাম, আমি বললাম একটা কাজ করুন না, আমরা 1 রাত না, আমরা 2 রাত থাকবো। বললো ঠিক আছে, তাহলে 3000 হয়। 3000 বলাতে আমি ওখান থেকেও কমালাম, আমি বললাম যে একটু কম করুন, এই সেই এক ঝটকায় আমাকে কমিয়ে দিল, 2600 টাকা করে দিল। যেখানে 1500 করে 2 রাতে 3000 টাকা হয়, সেখানে আমাকে 2600তে চলে আসলো। না, উনি 2800 বলছিল, আমি বলাতে আরও 2 কমিয়ে 2600, মানে আমি যত কমাতে বলছি ফটাফট কমিয়ে দিচ্ছে, মানে করছে না। তা আমার তখনও আমার মনে আসেনি, এখন আমার মনে হচ্ছে যে এটা কি কখনো সম্ভব, আমি কিভাবে বোকার মতো জালে জড়িয়ে পড়েছি, একটার পর একটা জালে জড়িয়ে পড়েছি কিভাবে বোকার মতো। আমাকে ইন্দ্র দাতান বলছে দেখো বুঝে করো, যেটা করছো ঠিক হচ্ছে তো, ঠিক নাম্বার তো, ফ্রড না। তাহলে না না, এটা এরকম হয় নাকি কখনো। তারপর যাই হোক 2600 টাকায় রাজি হলো 2 দিনের, 2 দিন আমরা থাকবো। তো আমাকে বললো তাহলে একটা কাজ করুন, আপনার আধার কার্ড পাঠান। আমি আধার কার্ডের ছবি পাঠালাম, সব ফোনে ফোনে। আধার কার্ডের ছবি পাঠানোর পরে বলে তাহলে আপনি আগে পেমেন্টটা করে দিন, আমরা তাহলে বুকিং করবো। বললাম হ্যাঁ এটাই তো সিস্টেম, পেমেন্ট করলেই তো বুকিংটা হবে, নাহলে তো আর হবে না। তো আমাকে পুরো বলে দিল পেমেন্ট প্রসেসে কীভাবে যেতে হবে, ওখানে যান,
ওখানে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার দিল, আইএফএসসি কোড দিল, মানে বললো আমাকে, আমি সেগুলো পুট করলাম। তারপর 2600 টাকা পুট করলাম, আমার পিন দিলাম, ওই পেমেন্টটা করে দিলাম। করার পর আমি বললাম তাহলে আমাকে রিসিপ্ট দিন, আমি যে বুকিং করলাম, আমি তো কোনোদিন করিনি, আমি জানি না যে কি করে কি করতে হয় না হয়। তখন আমাকে বলছে আপনি আবার পেমেন্ট অপশনে যান, ওখানে এই টাকার অ্যামাউন্টটা লিখুন, প্রায় 10,000 উপরে টাকার অ্যামাউন্ট লিখতে বলেছে। 10,000 10,892 না? হ্যাঁ 10,892। ওই তো 10,892। আমাকে টাকা বলেনি, টাকার অ্যামাউন্ট বলেনি, বলেছে 10,892 টাইপ করুন। করলাম, করে বলছে এবার পিন দিয়ে দিন, মানে আমি পিন দেবো মানে 10,892 আমার চলে যাবে। ওই পিনটা যে দিতে যাব তখন আমাকে তাতান বাধা দিয়েছে, আরে ম্যাম তুমি কি করছো, কি ছাড়ো 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 ছাড়ো, একদম করবে না, একদম দেবে না, একদম করবে না, তুমি ছাড়ো। তখন ও একটু মানে আমার পরই হয়ে গেছে। তখন আমার কোথাও গিয়ে মনে হলো হ্যাঁ তাই তো, আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝে যাচ্ছি। আমি বলছি না আমি এটা পিন দিলে তো আমার অ্যামাউন্ট চলে যাবে। বলছে না আপনার অ্যামাউন্ট আসবে না, এটাতে রিসিপ্ট ঢুকবে, আপনার আপনি যে পেমেন্টটা করলেন তার ঢুকবে না। এটা কখনো এটাও বলছে যদি অ্যামাউন্ট চলেও যায় আপনাকে ডবল রিটার্ন করাবে। হ্যাঁ হ্যাঁ, যদি অ্যামাউন্ট চলেও আসে আপনাকে আমরা ডবল যদি আপনি ঠকেন বা আপনার কিছু প্রবলেম হয় আমরা ডবল রিটার্ন করে দেব। ইভেন ম্যাম বলে যাচ্ছে যে আমি বুক করব না, দরকার নেই আমার, উনি বলছেন না করুন করুন, কি একটা বলছিলেন এরকম। হ্যাঁ আপনার বুক হয়ে গেছে এরকম। ও হ্যাঁ তুমি বলছিলে আমার বুক লাগবে না, আপনি টাকা ফেরত করুন, ফেরত করুন, আমাকে করছিল না। না আমি লাস্টের দিকে যখন ওরা এরকম চেঁচিয়ে উঠেছে দাদা হ্যাঁ তুমি কি করছো, কি পিন দিয়ে দিলে তো টাকাটা চলে যাবে। আমি না এটা টাকা না, ওরা তো এটা নাম্বার বলছে, অ্যাড নোটে লিখতে বলছিল, ওটা আমাকে ভুল বোঝানোর জন্য আর কি। বলছে না আপনি অ্যাড নোটে লিখেছেন, ওটা হবে না, ওটা অ্যামাউন্ট আসবে না, যদি আসে আপনাকে ডবল রিটার্ন করবো, মানে এরকম। আইলো না আমি পিন দেবোই না, পিন দিলেই টাকাটা চলে যাবে ওদের কাছে পুরো, মানে আমার এতটা অ্যামাউন্ট চলে যাবে। প্রথমে 2600 গেছে, তখন আমার মনে হচ্ছে না এটা আমি ফ্রডে পড়ে গেছি, এটা ঠিক নয়। তারপরে কি যেন বলে, তারপরে আমি ওনার সাথে কথা বলেছি, তারপরে রিসেপশনে নিয়ে গেছি। হ্যাঁ তারপরে ও কথা বলেছে, বলছে দাও আমাকে দাও, তারপরে ও কথা বলেছে। তারপরে আমি তখন বললাম না আমি হোটেল বুক করবো না, আপনি আমার টাকা রিটার্ন দিন। তখন আমাকে স্টুপিড ইডিয়েট বলে, আরে বলছে খিচক ফিচক কিসব বললো না, স্টুপিড ইডিয়েট। না না আমাকে যখন দিয়েছে তখন খিচক ফিচক খিচক এসব কি এটা বললো, বলে কেটে দিল। এখন হাসছি, যাই হোক আমি বড় এসব বলছি বড় বাচ্চা বেঁচে গেছি যে আমার বড় অ্যামাউন্টটা যেতে গিয়েও আমি যাইনি। হয়তো তাতানো ওরকম না আটকালে হয়তো আমি জানি না কি হচ্ছিল, যা বলছিল আমি তাই করছিলাম, হিপনোটাইজ করে ফেলেছি। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তো যাই হোক এটাই বলার ছিল যে আমি সেদিনকে আমার সাথে রাস্তার মধ্যে এরকম হয়েছে, কিন্তু আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, এমনকি আমার মনের অবস্থাটাও তোমাদের বুঝতে দেইনি যে না থাক একটা ভালো ভিডিও হচ্ছে, ভিডিওটা ভালোই থাক, মাঝখানে আমি এই খারাপ খবরটা দেবো না। তবে হ্যাঁ সতর্ক করার জন্য পরে আমি এটা নিয়ে অবশ্যই ভিডিও করবো যাতে তোমরা সতর্ক হও। আমার সঙ্গে সঙ্গে 2600 তো গেলই, আর ওইটা যেহেতু দেয়নি রেগে গেছে, তখন আমাকে স্টুপিড ইডিয়েট বলে ফোন রেখে দিয়েছে, তখনই বুঝে গেছি আমার গেল টাকাটা। আর সঙ্গে সঙ্গে আমি ওই যে একটা ফোন করলেই বলে না 1930-তে ফোন করলে সাইবার ক্রাইম অফ ব্রাঞ্চ, তো ওখানে ফোন করলাম। ওখানে ফোন করার পর আমাকে এগুলো না করছে, বলে ছাড়ো তো, মানুষের কত লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে আর তোমার এই 2600 টাকার জন্য ওরা করবে, ছেড়ে দাও, কিছু করতে হবে না। তারপর আমি আর কিছু করিনি। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমার সাথে জীবনে প্রথম এরকম হলো। আমার বাবুর সাথে এরকম হয়েছে, তবে অনলাইনে না, অফলাইনে হয়েছে। ডাইরেক্ট বাবুর কাছ থেকে ছিনতাই হয়েছে একবার, এই রিসেন্ট সেদিনকেও বাবুর কাছ থেকে পকেট থেকে টাকা তুলে নিয়েছে, এরকম হয়েছে। আমার সাথে এই প্রথম হলো। আসলে কষ্টের টাকা তো দেখো নিজেরা খরচা করতাম, আনন্দ করতাম, কিংবা প্রয়োজনে খরচা করতাম, আমার গায়ে লাগতো না। কিন্তু এরকমভাবে একটা অন্য মানুষকে এইভাবে টাকাটা আমি নিজের হাতে দিয়ে দিলাম, এটাতে আমি ভুলতে পারছি না, এই জ্বালাটা, এই কষ্টটা আমি ভুলতে পারছি না। এত কষ্ট করে ইনকাম করি আর এরকম হয়ে গেল আমার সাথে। যাকে ইন্দ্র বলছে তুমি চিন্তা করো না, কিছু হবে না, এটা যা হওয়ার হয়েছে, তোমার এটা থাকারই ছিল না, এটা যাওয়ারই ছিল, তাই গেছে। ওইভাবে না গেলেও অন্যভাবে যেত, এগুলো তো সান্ত্বনা দেওয়ার কথা, মনকে বুঝ দেওয়ার কথা। তো আমিও নিজের মনকে বুঝ দিয়েছি, যাক বাদ দাও, যা হয় ভালোর জন্য হয়। নিশ্চয়ই আমার এর থেকে বড় বাচ্চা থেকে তো বেঁচে গেছি, এর থেকে বেশি হতে পারতো, তার থেকে তো কম হয়েছে, এইসব ভেবে মনকে সান্ত্বনা দিয়ে এখন ওটা ব্যাপারটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের সাথে এরকম কখনো না হয় আর কি। তো আমরা না সঙ্গে সঙ্গে আমি গদা ভবন বলে ওটা বুক হচ্ছিল আর কি, তো আমি যখন পে করলাম ওখানে ওদের অ্যাকাউন্টে না গদা ভবন বলেই আসছিল। তো আমি সঙ্গে সঙ্গে আগে গিয়ে গদা ভবনের রিসেপশনে গিয়ে কথা বললাম, বললো তো রুম তো নেই, হবে না,
তো আমি এই ব্যাপারটা বললাম, বললো হ্যাঁ এরকম ফ্রড কেসে, ওরা আমার কথা শুনেই বললো হ্যাঁ এই ব্যাপার। আনলাম হ্যাঁ, বলে এরকম আরও নাকি এসছে, মানে আমার মতো মানুষ এরকম অনেকেই গেছে, গিয়ে গিয়ে এরকম ফ্রডে পড়ে গেছে আর কি। তো ওরা তখনই বললো যে এরকম করবেন না কখনো, কন্ট্যাক্টের নাম্বার নিয়ে কখনো বুক করবেন না। তো ওরা আবার ওদের কার্ড একটা দিয়ে দিল। তো নেক্সট টাইম যদি যাই তাহলে ওদের যে কার্ড দিয়েছে সেখান থেকে বুকিং করেই যাবো। আমরা ছিলাম গীতা ভবনে, গীতা ভবনেও খাবার দাবারের ব্যবস্থা ছিল, কিন্তু ওখানে না যেহেতু সেদিনকে একাদশী ছিল, তো একাদশীর জন্য খাবারের ব্যবস্থা ছিল, মানে ভাত রুটি কিছু ছিল না, হয়তো ফল টল এইসব হয়তো দিত। তো ওগুলো তো খেয়ে সারাদিন আমরা থাকতে পারবো না, তাই জন্য আমরা গীতা ভবনে খাইনি, আমরা খেয়েছি গদা ভবনে। তো গদা ভবনেও খাবারের ব্যবস্থা তো থাকেই। তো এবার ভেবে রেখেছি এবার যদি কখনো যাই গদা ভবনেই থাকবো, আগে থাকতে বুক করে যাব, গদা ভবনেই থাকবো আর ওখানকার খাবারই খাবো। এটা হচ্ছে 25 তারিখের ঘটনা, যেদিনকে আমরা যাচ্ছিলাম মায়াপুরে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা প্লিজ হোটেল ফোটেল যারা এরকম বুক টুক করো খুব সাবধান, এরকম আমার মতো বোকামির কাজ করো না, মূর্খামির কাজ করো না। আমি সত্যি কথা আমার পরে মনে হচ্ছিল সত্যি আমি বোকা আর মূর্খামির মতো কাজ করেছি আমি, নাহলে এরকম কেউ করে। আমাদের এখানে সব বাঙালি, মানে বাংলা কথা বলে, সেখানে হিন্দিতে প্রথম কথা বলছে প্রথমত, দ্বিতীয়ত বলছি আর রুম রেন্ট কমিয়ে দিচ্ছে, যেখানে কোথাও রুম পাওয়া যাচ্ছে না সেখানে একদম বলছে তো আছে, প্লাস আমাকে বলছি আর ফটাফট কমিয়ে দিচ্ছে। এরকম কখনো হয়? যাকে বাদ দাও, কি আর করা যাবে। এই ভুল একবার শিক্ষা হয়ে গেল আর কি, এটা হওয়া দরকার ছিল। আর আমি জীবনে কোনোদিন এরকম বুকিং টুকিং করে যাব না আন্দাজে। হ্যাঁ কার্ড নিয়ে এসছি, কার্ডে করবো, সেটা আলাদা ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।